সুধী দর্শক, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রতিশ্রুতিশীল তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠান অভিযাত্রীর আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকে এই অনুষ্ঠানে এমন কয়েকজন প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল তরুণদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে এবং পেশায় দক্ষতা এবং উজ্জ্বল ভূমিকা রাখছেন। আমরা প্রথমেই কথা বলবো একজন তরুণ আলোকচিত্রীর সঙ্গে। আমাদের সামনে উপস্থিত আছেন তরুণ আলোকচিত্রী বায়েজিদ আক্তার। বায়েজিদ আক্তার, আপনি ফটোগ্রাফি কবে থেকে করছেন? আমি আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থা থেকে ফটোগ্রাফি শুরু করি। কোন বিশ্ববিদ্যালয়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে পড়তাম। আচ্ছা। সে সময় থেকেই মূলত ফটোগ্রাফির প্রতি আমার একটা ফ্যাসিনেশন তৈরি হয়। আচ্ছা। এবং একটা সময় গিয়ে আমি দেখলাম যে আসলে ফটোগ্রাফির ভাষাটা অনেক সহজ, কোনো দুর্বোধ্যতা নেই এর মধ্যে। সাধারণ অশিক্ষিত লোকরাও ছবি দেখে অনেক কিছু বুঝতে পারে। আপনি কি এই বিষয়ে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন? জি, আমি এই বিষয়ে বেগার্ড ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি থেকে, আপনি হয়তো এম.এ. বেগের নাম শুনে থাকবেন, ওনার তত্ত্বাবধানে আমি ফটোগ্রাফি ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেছি 1995 সনে। ফটোগ্রাফিতে এখন তরুণদের উপস্থিতি কেমন? ফটোগ্রাফিতে এখন তরুণদের উপস্থিতি অনেক বেশি, কারণ এই গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে আমাদের সমাজে। আপনার অনেক চ্যানেল মিডিয়াগুলোতে, নিউজ পেপারে, নিউজ এজেন্সিগুলোতে কাজের স্কোপ তৈরি হচ্ছে এবং অনেক শিক্ষিত এবং মেধাবী তরুণরা আসছে এই প্রফেশনে। আচ্ছা, আমরা তো ধরেন সাদা কালো এবং রঙিন যুগ পেরিয়ে এখন ডিজিটাল যুগে আছি। জি জি। তো এই যে নতুন ধারা এবং নতুন ডাইমেনশন জি ছবি আলোকচিত্রের ক্ষেত্রে, তো এই বিষয়ে আপনি আপনার অনুভূতি কি? আপনি এই বিষয়ে কাজ করে আপনি নতুন ধারায় কাজ করছেন, নিজেকে নিয়োজিত রেখেছেন, তো এই বিষয়ে আপনি কিছু বলুন। আসলে নতুন কিছু সৃষ্টি করে এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, নতুনের প্রতি একটা দুনিয়ার আকর্ষণ, এটা খুব সহজাত। যদি আমরা লক্ষ্য করি আপনার ফটোগ্রাফির জন্মলগ্ন থেকে, তখন ছিল পিনহোল ক্যামেরা, কালো বাক্সের মধ্যে, এটা কালো বাক্স ঘরের মতো, এখানে ফুটা থাকতো, এরকম ভাবে ফটোগ্রাফি করা হতো, এটাকে বলে পিনহোল ফটোগ্রাফি। এটা থেকে ফটোগ্রাফির যাত্রা শুরু। তারপর ধীরে ধীরে লেন্স আবিষ্কার হলো, এভাবে ক্রমান্বয়ে সাদা কালো থেকে রঙিন, রঙিন থেকে এখন ডিজিটাইজ। এটা আসলে যুগের দাবি এবং আপনার বলতে পারে যে এটা একটা বিজ্ঞানের অগ্রযাত্রা এবং এটাকে আমাদের গ্রহণ করা উচিত। কারণ এই যুগে আমরা যদি এরকম ডিজিটাইজ ফরম্যাট ইউজ না করতে পারি, আমরা নিজেরাই পিছিয়ে পড়বো। আচ্ছা, আপনার ছবির বিশিষ্টতা কি, বৈশিষ্ট্য কি, প্রবণতা কি? প্রবণতা বেসিক্যালি আমি আপনার ডকুমেন্টারি টাইপের কাজ করে থাকি। আপনি জেনে খুশি হবেন যে অ্যাকশন এইড বাংলাদেশ, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওনাদের ডাইভার্সিটি অ্যান্ড সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল জাস্টিস সেক্টর, আদিবাসীদের উপর কাজ করে। ওনারা আমাকে একটা ফেলোশিপ প্রদান করেছেন। আমি এখন বর্তমানে কাজটা করছি, সেটা হলো আপনার হরিজনদের নিয়ে কাজটা। আচ্ছা। এটা আপনার হাজারীবাগের হরিজনদের উপর একটা ফটোগ্রাফিক ডকুমেন্টেশন এবং তাদের লাইফস্টাইলটা, তাদের প্রতি যেসব বৈষম্য, এগুলা দূর করতে, এগুলো আসলে অনেকেই, আমাদের সাধারণ মানুষরা অনেকেই জানে না। এগুলো আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি এবং আমি চাচ্ছি এই ছবিগুলো দিয়ে একটা জনমত গঠন হোক। তাদের প্রতি যে আচরণ বৈষম্যমূলক হচ্ছে, এটা সাধারণ মানুষ যখন এটা দেখবে, তখন তারা আসলে এখানে আচরণগত, আমরা তাদের সাথে ভালো আচরণ করি না, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম এদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন এটা ভিজুয়ালাইজ হবে, তখন মানুষ এটা ভালো মতো জানতে পারবে এবং বিষয়টা খুব সিম্প্যাথেটিক ওয়েতে তারা চিন্তা করবে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছবি তোলা, ফটোগ্রাফি করাই। তবে হ্যাঁ, কিছু ইচ্ছা আছে, যেমন ইন্ডিজিনাস পিপলদের প্রতি আমার একটা সফট কর্নার আছে এবং তাদের নিয়ে তাদের উপর কাজ করাটাই আমার এখন পরবর্তী পরিকল্পনা। সেক্ষেত্রে আমি মনে করি আরো যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি বা যারা এই টাইপ কাজের জন্য যারা অনেক ক্ষেত্রে ফান্ড বা সহযোগিতা করে থাকেন, আমি মনে করি যে এগুলো অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা ভালো কাজ করতে পারবো। শ্রোতা দর্শক, আমরা বিভিন্ন ক্ষেত্রের কয়েকজন তরুণকে আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভবিষ্যতে বিভিন্ন পেশায় যারা ভালো করছে সেসব তরুণদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।